নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। রাজ্য সরকারের তরফে আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। আপনারা আজকে দেখতে পাবেন, আজকের বর্তমান পেপারে বলা হয়েছে যে নবান্নের সম্মতিতে খাদ্য দপ্তর নিয়োগ করছে আরও 700 জন সাব ইন্সপেক্টর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা পুরোপুরি একটি নতুন প্রক্রিয়া, বিজ্ঞপ্তি প্রক্রিয়া। আপনারা জানেন যে এর আগে 2018 সালে খাদ্য দপ্তরের একটি পরীক্ষা হয়েছিল, যার রেজাল্ট কিছুদিন আগে পাবলিশড হয়েছিল এবং তার ইন্টারভিউ হবে কিছুদিনের মধ্যে। তো এই যে 700 জন সাব ইন্সপেক্টরের যে নিয়োগটি, এটা কিন্তু আবার নতুনভাবেই হবে এবং এর পরীক্ষা 2021 সালে হবে। এটা সম্পূর্ণ নতুনভাবে বলা হয়েছে এবং কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কারণ আপনারা জানেন বর্তমানে সমস্ত কিছু খুব তড়িঘড়িভাবে হচ্ছে। আপনারা জানেন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে বা কোঅপারেটিভের আন্ডারে যে বিজ্ঞপ্তিগুলি রাজ্য সরকার ঘোষণা করে, তার কিছুদিনের মধ্যেই তার বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কোঅপারেটিভ ব্যাংকের যে প্রক্রিয়া সেটা চলছে এবং সেটা চলবেও। তো এটা দেখতে পাচ্ছেন আজকের পেপারে এই ঘটনাটি এই যে এটি বের করা হয়েছে। তো চলুন দেখে নিই কী বলা হচ্ছে পুরো ডিটেলস। তো এখানে নিচে দেখুন বলা হচ্ছে যে খাদ্য দপ্তর আরও 700 জন সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন পেয়েছে, অর্থাৎ পেয়ে গেছে। তো নবান্ন থেকে আনুষ্ঠানিক অনুমোদন এসে যাওয়ায় এবারে নিয়োগের জন্য পরবর্তী প্রক্রিয়া শুরু করবে খাদ্য দপ্তর। তো বুঝতেই পারছেন, যেহেতু অনুমোদন হয়ে গেছে তো কিছুদিনের মধ্যেই হয়তো এই প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। তো বলা হচ্ছে যে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ রাজ্য পাবলিক সার্ভিস কমিশন লিখিত এবং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয়। হ্যাঁ, তো অবশ্যই পিএসসি সমস্ত কিছু করে। তো এটা বলা হচ্ছে যে 1 ডিসেম্বর থেকে সাব ইন্সপেক্টর নিয়োগের আগের বারের পরীক্ষাটি, যে আগের বারে যে পরীক্ষাটা আপনাদেরকে একটু আগে বললাম, সেই পরীক্ষাটির ইন্টারভিউ শুরু হচ্ছে এবং সেটা 15 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখুন নিচেই বলা হচ্ছে 15 ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ নেবে পিএসসি। তো এটাই খাদ্যমন্ত্রী বলেছেন। এবং বলা হচ্ছে যে জানুয়ারি মাসের গোড়াতেই সফল চাকরি প্রাপকদের তালিকা চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ এই যে যারা 15 ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ দিচ্ছেন, আশা করা যাচ্ছে তারা হয়তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তারা হয়তো কাজে জয়েন করে নিতে পারবেন। এবং যে নতুন যে প্রক্রিয়াটি শুরু হবে, দেখুন বলা হচ্ছে তারপরেই নতুন চাকরি প্রার্থীদের দ্রুত কাজে যোগদানের ব্যবস্থা করবে, অর্থাৎ যারা করলেন। তো এবারে যেটা বলা হচ্ছে যে আগের যে যারা হয়েছিলেন তাদেরটা তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। তো এবারে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটারও পরীক্ষা 2021-এর মধ্যেই হয়ে যাবে। তো এবারে যেটা বলা হচ্ছে যে ইন্টারভিউ যেটা শুরু হচ্ছে তার মাধ্যমে 950 জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। অর্থাৎ এই 950টা কিন্তু এবারে নতুন বিজ্ঞপ্তি না, এটা হচ্ছে 2018-র যে বিজ্ঞপ্তি সেইটা অনুসারে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মাধ্যমে 950 জনকে নিয়োগ করা হবে। তো এটা আপনারা গুলিয়ে ফেলবেন না, 950টা 2018 এবং এবারে যেটা হবে সেটা হচ্ছে 700, একটু কমে গেছে 250 প্রায়। হ্যাঁ, 200 মতো, হ্যাঁ প্রায় 250। তো এবারে বলা হচ্ছে যে লিখিত পরীক্ষায় 3,500 জন প্রার্থী সফল হয়েছিলেন, তারাই ইন্টারভিউ দেবেন এবং লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ যে টোটাল করা হবে তার ভিত্তিতেই ফাইনাল লিস্টটি তৈরি করা হবে। তো 100 নম্বরের ইন্টারভিউ ছিল, 100 নম্বরের পরীক্ষা এবং ইন্টারভিউ ছিল 20। তো এরপরে বলা হচ্ছে যে সাব ইন্সপেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এগুলো আমরা তেমন বেশি ডিটেলস কিছু বলবো না, এসব খবর আমাদের। তো আমি এখানকার থেকে যে জিনিসটা তার মধ্যে থেকে আমি মেন জিনিসগুলো আপনাদেরকে বলছি। দেখুন এখানে বলা হচ্ছে যে বছর 5 আগে প্রায় 500 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছিল, তারাই কাজ করছেন এবং 2018 সালের পরে 2018 সালে অনেক দিন পরে একটি নিয়োগের প্রক্রিয়া বের করা হয়েছিল এবং তারপরে আবার এই 2020 সালের হয়তো ডিসেম্বরের মধ্যে আবার বের করা হবে। তো এটাই বলা হচ্ছে আগে যারা ছিলেন তারা তো এখন বর্তমানে সবাই প্রায় ইন্সপেক্টর পদে উন্নীত হয়ে গেছে। তো সাব ইন্সপেক্টর পদে অনেক সিটই খালি রয়েছে এবং সেই জন্যই নিয়োগ তাড়াতাড়ি করতে চাইছে এই খাদ্য দপ্তর। তো এবারে বলা হচ্ছে যে এইসব পিএসসি রে হবে 2018 সালের যে সেপ্টেম্বর নাগাদ বেরিয়েছিল, এইসব খবর বলা হয়েছে। তো এটা আপনাদের জন্য খুবই সুখবর। তো আপনারা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দিতে পারেন পরবর্তী এসআই পরীক্ষার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন ধরনের এরকম ধরনের গভর্নমেন্ট সংক্রান্ত জব নিউজ, বিভিন্ন ধরনের প্রাইভেট নিউজ এবং বিভিন্ন ধরনের কলেজের নিউজ এবং অনলাইন কোর্সের নিউজ পাওয়ার জন্য। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের পোলে বা কুইজে অংশগ্রহণ করার জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ডাউনলোড করার জন্য বা বিভিন্ন ধরনের জব পিডিএফ ডাউনলোড করার জন্য। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।